বলতো স্পেনের উত্তরাধিকারী যুদ্ধ কত সালে হয়েছিল? এইটা আবার বইয়ে আছে, যদি আমি দেখাতে পারি কি হবে বলতো? দেখ দেখ এটা কি লেখা আছে। এটা সাল, আমি ভেবেছি টেলিফোনের নাম্বার, কল করছে খালি বলছে নট রিচেবল, নট রিচেবল। এই বাড়িটা কোথায় গেল বল? কোথায় 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 তুই খুঁজিসনি কেন? আমি বলবো কেন, আমি তো হোমওয়ার্ক করেছি। তা পড়া দিস তাহলে স্যার চাম কেটে নেবে, দেখবি। চাম কেটে নেবে? দেখবি, দেখাও দেখবি। না বাবা না, থাক থাক। খোঁজ খোঁজ খোঁজ। সে পড়াটা দিয়েছিস, তাহলে আজকে তোর অবস্থা খারাপ। এটা কি মুখে বলবি, কিছু দেখতে পাচ্ছি না, কি গন্ধ, এটা কি? এটা তো মেমের অন্না। ইস কি বিচ্ছিরি, কি গন্ধ। খোঁজ। এই তো বাড়িটা। লুকাবো কোথায়? লুইকে লাভ নি, ছেড়ে দে। কোথায়? আজকে না আমাদের ম্যাম আস্ত রাখবে না, পড়া তো করে আসিনি। তুই যদি আজকে ম্যামের হোমওয়ার্কের কথা মনে করিয়ে দিয়েছিস, তোকে দেখে নেব। ম্যাম আসছে, ম্যাম আসছে। কি ব্যাপার, তুই খালি জয় মা কালী করছিস? একটু মা কালীর মনে পড়ছে তো, ওই দিন জয় মা কালী করছিলাম। আগের দিন কতটা পড়া দিয়েছিলাম? ও স্যার, আগের দিনে হোমওয়ার্ক ছিল। ইরাও তুই স্যার হোমওয়ার্কের কথা মনে করে দিলি কেন? মনে করে দিলি কেন? অনেকবার মানা করেছিলাম, তুই তো এবার আমিও তো মারবো। কেন? খুব রস, আগে মানা করেছি, আমাদের কথা শুনিস? মরবে, তুই বিজ্ঞানী হবে, চাঁদে যাবে, খুব পৃথিবীতে পথ বসছে না তো। প্ল্যান করেছিলাম যে আজকে কেউ হোমওয়ার্কের কথা মনে করাবো না, কিন্তু তবুও আমাদের কথা শুনলি না। ভালো মেয়ে হবে, ভালো মেয়ে, সবার কাছে ভালো হবে। তুই এত কেন কত বলিস? তুই পড়াশোনা করেছিস? তুই পড়াশোনা করিস না, আর অন্যকে পড়াশোনা করতেও দিস না। পড়াশোনা করিস না বলে তুই কাউকে করতেও দিবি না। এই তুই হোমওয়ার্ক করেছিস? তুই হোমওয়ার্ক করেছিস? আমি হোমওয়ার্ক করিনি তো কি হয়েছে, আমি তো পড়াশোনা করে এসেছি। তুই পড়াশোনা করে এসেছিস? ও মা, ভালো মেয়ে হয়ে গেছিস। হ্যাঁ, আমি পড়াশোনা করে এসেছি। এই একটা বই দে, ওকে একটা কোশ্চেন ধরি। বলতো স্পেনের উত্তরাধিকারী যুদ্ধ কত সালে হয়েছিল? এইটা আবার বইয়ে আছে। ম্যাম হয়ে মিছিমিছি বলছে। হ্যাঁ আছে। ম্যাম কিচ্ছু জানে না, মাস্টার হয়ে মিছিমিছি বলছে। চল এখানে পড়বো না। যদি আমি দেখাতে পারি কি হবে বলতো? দেখ 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 এটা কি লেখা আছে। চোখ বড় বড় করে দেখ, এটা কি লেখা আছে। চোখ বড় বড় করে দেখ, এখানে কি লেখা। এটা সাল, আমি ভেবেছি টেলিফোনের নাম্বার, কল করছে খালি বলছে নট রিচেবল, নট রিচেবল। তুই দলবল নিয়ে চলে যাও, ওটা ধান্দা কেটে দেবো। চাম কেটে দেওয়ার মানে কি ম্যাম? দেখাবো কি বল? না না, সাল 1842 খ্রিস্টাব্দে এই জায়গাটা আমার। হ্যাঁ তোর আমার, এই জায়গাটা আমার, এই জায়গাটা আমার, এই ভাগটা আমার, এই ভাগটা আমার, এই ভাগটা আমার। তুই আমার বাবা দিবি। এই এটা কি তোর বাচ্চা? নিজেদের মধ্যে জায়গা ভাগ করে নিচ্ছিস। আচ্ছা ম্যাম, আপনার ছাদটা
যদি বাইরে দুজন ভাগ করে নেয় তাহলে তোমার গন্ধওয়ালা অন্নটা কোথায় শুকাবেন? আমার আর কি, আপনার ছেঁড়া অন্না গন্ধওয়ালা অন্না কোথায় শুকোতে দেবেন? আমি তো প্যান পরি। ফেরার সময় টিঙ্কু বলল তুই ভাই তোমার বাইরে নাকি থামবি? তুই আমার খাতায় পেলে কালি দিলি কেন? দেখো পেরে খালি দিলি না? তুই আমার খাতায় পটল দিলি কেন? তোরা থামবি, তোদের জন্য তো আমার ব্যবসা লাটে উঠে যাবে। দুদিন বাদে তোর বাবা মারা তো এসে বলবে দেখো আমার ছেলে মেয়ে পরীক্ষার খাতায় গোল্লা পেয়েছে। আমি তখন কি বলবো? পরীক্ষার খাতায় তোরা বড় বড় গোল্লা পাবি, আর দুদিন বাদে তোর বাবা মারা এসে বলবে আমার মেয়ে কেন এরকমই রেজাল্ট করেছে। তুমি কি করছিলে? তুমি ওদের পড়াওনি, তুমি তোদের সাথে এ কর। দেখো না রে, মেয়েরা খালি আমার গায়ে হেলান দিচ্ছে আমি ভালো মেয়ে বলি। ও মা, তুমি কত ভালো স্টুডেন্ট আমার জানা আছে। বাতরামি করার জায়গা পাওনি, পড়ো বলছি। এবার যদি পড়ো না পারি কি করি দেখ। স্বাধীন ভারতের বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর। গন্ডগোল করছি কেন? গন্ডগোল করতে বারণ করেছি। আমি তো ঠিকই বলেছিলাম যে ভারতের বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর। না জেনে বুঝে আমার মতন মেধাবী স্টুডেন্টকে মারলেন। আমি কেস করবো, এক সত্য আমার ক্যারিয়ার বরবাদ করে দেবো, দেখবে আমি। তুই কি আর আমার বিয়ার বরবাদ করবি? আমার তো কেরিয়ার বরবাদ হয়েই আছে। আমি তোমার ক্যারিয়ার খেয়ে নেবো। তো খাই খাই করিস না মা। কে আমার ক্যারিয়ারে কিচ্ছু নেই, আমার ক্যারিয়ার বরবাদ করে দিয়েছে। আমি খাচ্ছি কেন? তো খাই খাই করিস না মা। ছাদের এক কোণে কটা স্টুডেন্ট নিয়ে পড়াই, সেটাও তোরা খেয়ে নিবি। খাস না মা, খাস না। আমি চল যাও। যাস না মা, যাস না। তোকে কিনে দেবো।